হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর এই দেখো, আজকে আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে। সকালবেলায় উঠে গেছি, আর ঠিক যাওয়ার আগে জানলা দিয়ে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউটা আরেকবার উপলব্ধি করে নিচ্ছি। করেই আমরা রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখানে দেখো, একটা ভাজা দিয়েছে, আর চানা দিয়ে একটা সবজি দিয়েছে, আলুর পরোটা আর চাটনি আর দই আর আচার দিয়েছিল। তো এখানে সবাই আমরা ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। আমাদের ক্যাব বলা আছে, সকাল 9টার মধ্যে চলে আসবে ক্যাব। তো খাবারগুলো এখানে খুব ভালো ছিল। হ্যাঁ, অনেক অপশান ছিল না, হয়তো লুচি আলুর পরোটা এই টাইপেরই ছিল, বাট কফি চা খেয়ে মোটামুটি ঠিকই আছে। আর এইখানে আমরা গাড়ির জন্য ওয়েট করছি। আর এই হচ্ছে আমাদের হোটেলটা। এই হোটেলটা সবই ভালো, কিন্তু এই হোটেলটা আমাদের ফিরপুরে ছিলাম, তো ওখান থেকে ভালো আমরা কি সিনারি দেখেছি তোমাদের দেখিয়েওছি। কিন্তু একটাই ডিসঅ্যাডভান্টেজ আছে, যে এটাতে কোনো লিফট নেই, এটাতে স্টেপ দিয়েই তোমাদের যেতে হবে। এটা একটা অসুবিধা, যাদের পা ব্যথা তাদের একটু কষ্ট হবে। তো আজকে তোমাদের আমরা দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার সময় যে যে স্পটগুলো আছে, লামাহাটা আর পেশব টি গার্ডেন আর লাভার্স পন্ড, এগুলো দেখে আমরা কালিম্পং যাব। যাওয়ার পথে তোমাদের সমস্ত কিছু স্পটগুলো দেখিয়ে নিয়ে যাব। পুরো ভিডিওটা দেখো, আর যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা। আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে তোমরা থেকো তাড়াতাড়ি আমার বন্ধু হয়ে। আমরা লামাহাটা পৌঁছে গেছি, আর বাইরে 20 টাকার টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। ভেতরের বাগানটা অসাধারণ সুন্দরভাবে সাজানো, পুরো ধাপে ধাপে এখানে বাগানটা সাজানো হয়েছে। এই লামাহাটা হলো উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত একটা অত্যন্ত শান্ত, মনোরম এবং অব্বিট একটা পাহাড়ি গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে যা প্রায় 5700 ফুট উচ্চতায় অবস্থিত। এই স্থানটা তার ঘন পাইন বন, কুয়াশাচ্ছন্ন পরিবেশ আর কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্যের জন্য পরিচিত। এই বাগানের মধ্যে অনায়াসে তোমরা অনেকটা টাইম কাটাতে পারো। এখানে খানিকটা উঠে গিয়ে কিছু বসার জায়গা আছে, আর এরকম পাইনে ঘেরা সুন্দর জায়গার মধ্যে কিছুটা সময় কাটাতে দারুণ লাগবে। আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, যেটা তোমরা ওখানে উঠে পুরো লামাহাটা, এই বাগানটার, এই পার্কটার পুরো সিনারিটা তোমরা, আর তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দারুণ দেখতে পারো। এই লামাহাটা শব্দটার অর্থ হলো বৌদ্ধ সন্ন্যাসীদের বাসস্থান। শহরের কোলাহল ছেড়ে দূরে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাবার জন্য এটা একটা আদর্শ ইকো ট্যুরিজম কেন্দ্র। চারিদিকে বিভিন্ন পাহাড়ি ফুল আর নানা রকম ফুল দিয়ে সাজানো এই সুন্দর পার্কটা সত্যি অপূর্ব। পার্কের বাইরে অনেক খাওয়ার দোকান আছে, সেখানে তোমরা একটু খেতেও পারো, ব্রেকফাস্ট করতেও পারো। এখন আমরা যাচ্ছি ওই যে ওয়াচ টাওয়ারটা আছে ওখানে গিয়ে চারদিকে পার্কের সিনারিটা তোমাদের দেখাচ্ছি। চলো। আকাশ আজকে খুবই পরিষ্কার, আর এই নীল আকাশ, মেঘেদের খেলা, তার মধ্যে পাইনে ঘেরা এরকম সুন্দর পার্কটা দারুণ লাগছে। পাইন আর ধুপি গাছে ঘেরা এই পাহাড়ের ঢালে ঢালে ধাপে সাজানো এই লামাহাটাটা ওয়াচটার থেকে দেখতে দারুণ সুন্দর লাগছে। আর দূরে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও দারুণ লাগছে। এই দেখো, সিঁড়ি দিয়ে আরও ওপরে ওঠা যায়। এখানে আছে পবিত্র পুকুরি, মানে ইকো পার্কের ভেতরে এই ঘন পাইন বনের মধ্যে দিয়ে 1 কিলোমিটার ওপর একটু পাহাড়ি পথ ধরে ওপরে উঠতে হবে। সেখানে একটা ছোট্ট হ্রদ আছে, সেই হ্রদটিকে এখানকার যারা স্থানীয় মানুষ অত্যন্ত
অত্যন্ত পবিত্র মনে করে। ওদিকে সুন্দর এই বাঁশ বাগানে ঘেরা এই ছোট্ট রাস্তাটার মধ্যে দিয়ে যেতে খুবই ভালো লাগছিল। আর এই পাইন গাছের মধ্যে এই পথটা যত আমরা যাচ্ছিলাম তত মনে হচ্ছিল যে আর কতক্ষণে পৌঁছাবো, কারণ প্রায় এখান থেকে 8 ঘন্টা লাগবে ওই লেকটার কাছে পৌঁছাতে। বাট যারা ওপর থেকে আসছিল তারা বলল যে আরও 8 ঘন্টা লাগবে, যেটা বাবার পক্ষে যাওয়া সম্ভব ছিল না, ওই জন্য আমরা আর গেলাম না। তো তোমরা যারা যেতে পারবে তারা তোমরা যেতেই পারো। আমরা ওখান থেকে এসে এখানে আই লাভ লামাহাটা বলে লেখা জায়গাটির কাছে চলে এলাম। ওখান থেকেও চারদিকের এই বাগানটার যে সিনারি দারুণ সুন্দর দেখা যায়। দেখি আই লাভ লামাহাটা। এই লামাহাটা দার্জিলিং শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে আর কালিম্পং থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। তাই তোমরা দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার পথে এই সাইড ট্যুরগুলো করে যেতে পারো। এখানে আমরা সামান্য একটু টুকটাক ব্রেকফাস্ট খেয়ে আর একটু চা খেয়ে বেরিয়ে পড়লাম আবার নেক্সট আমাদের যাওয়ার ডেস্টিনেশন সেই দিকে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পথে আমরা নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে গেছি, সেটা হচ্ছে পেসক টি স্টেট। এটা কালিম্পংয়ের যাওয়ার পথে খুব বড় একটা টি স্টেট। তো এখানে এই ভেতরটা আমরা একটু ঘুরে দেখব। আর বাইরে এখানে দেখো অনেক খাওয়ার টুকটাক দোকান আছে, এখানেই আমরা লাঞ্চ করে তারপরে আমাদের যাত্রা শুরু করব। চা বাগানে ঢোকার সঙ্গে সঙ্গে চারিদিকে এরকম অনেক ড্রেস পাওয়া যায়, অনেক দোকান আছে, আর সেখান থেকে কিনে এই চা বাগানের মধ্যে ঢুকে তোমরা মনের মতন ছবি তুলতে পারো। এখানে কোনো এন্ট্রি ফি নেই, এখানে তোমরা যতক্ষণ খুশি সময় কাটাতে পারো। ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের দার্জিলিং জেলায় রংলিয়ট ব্লকে অবস্থিত একটা অত্যন্ত সুন্দর এবং শান্ত পাহাড়ি গ্রাম আর ঐতিহ্যবাহী চা বাগান হচ্ছে এই পেসক চা বাগান, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5400 ফুট উচ্চতায় অবস্থিত। এই স্থানটি ইদানিং অবৃত ভ্রমণ পিপাসুদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক করে জোড়াজুড়ি করতে মাকে অবশেষে এখানকার ড্রেস পরে ছবি তোলার জন্য রাজি করাতে পেরেছি। আর দেখো আমার সঙ্গে মা একটু ছোট ছোট রিল তৈরি করছে। কিছুতেই পড়তে চাইছিল না, কিন্তু এই চা বাগানের মধ্যে এসে এইটুকুনি না করলে হয়। তো যাই হোক, আমরা এখানে এই ড্রেসগুলো পরে একটু ছবি তুলছিলাম। আর যেখান থেকে আমরা ড্রেসগুলো কিনলাম তারই বাইরে ওরা খুব সুন্দর দার্জিলিং টি আমাদের খাওয়ালো। অবশ্য সেটা কিনেই খেয়েছি, কিনে আমরা খেলাম। জায়গাটা এত সুন্দর যে কী বলবো, পুরো মনটা একদম অন্যরকম একটা শান্ত অনুভূতিতে আর অপরূপ আনন্দে ভরে গেল। এটা হচ্ছে ওই যেখানে আমরা ড্রেসগুলো পরেছিলাম তার ওপরের অংশ। এখানে আর বাবা মারা এলো না, আমরা একটু এর ভেতরের যে বাগানটা আছে তোমাদের ঘুরে দেখাচ্ছি। দেখো, ব্রিটিশ আমলে প্রায় 1800 দশকের মাঝামাঝি সময় এই চা বাগানটি প্রথম গড়ে ওঠে, যেটা সুগন্ধি দার্জিলিংয়ের চায়ের জন্য পরিচিতি লাভ করে। তারপরে স্বাধীনতার পরে এটা বিভিন্ন মালিকানার একাধিক ভাগ পরিবর্তন হয়েছিল। এখন বর্তমানে এটা স্থানীয়রা
যেটা গোর্খা শ্রমিকরা নিজেদের উদ্যোগেই এই চা বাগানটা উৎপাদন শুরু করেছে এবং স্বনির্ভরতায় একটা অন্যান্য নজির স্থাপন করেছে। চারিদিকে ঢেউ খেলানো সবুজ চা বাগান আর রোদ ঝলমলে দিনে দূর দূরান্ত দেখা যায় বরফাবৃত কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা। এখান থেকে তিস্তার রঙিন নদীর অপরূপ মিলনস্থল ত্রিবেণীর সঙ্গমও দেখা যায়। দার্জিলিংয়ের শহরের চেনা কোলাহল থেকে দূরে এই পাহাড়ি গ্রামে রয়েছে শুধু মেঘ, কুয়াশার খেলা আর পাইন বনে নিজস্ব নিস্তব্ধতা। আমরা এখানে দেখো লাঞ্চ করতে এসেছি, যেহেতু অনেক বেলা হয়ে গেছে তাই এখানে একটু লাঞ্চটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তো আমরা এই গরম গরম আলু পোস্ত, আলু ফুলকপির তরকারি, আর এখানে গরম গরম ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা আর স্যালাড, আর তার সঙ্গে ডবল ডিমের অমলেট। এটা খেয়েই আমাদের এইটাই যেন এখানকার কাছে মনে হচ্ছে একদম অমৃত খেলাম। খিদেও পেয়ে গিয়েছিল আর খেতেও অসাধারণ ছিল। ঘুরলাম আর তারপরে লাঞ্চ খাচ্ছি, তারপরে কালিম্পংয়ের দিকে যাব। এই পেশোপে যদি আপনি থাকেন তাহলে এখান থেকে খুব সহজে লামাহাটা, তিনচুলিয়ার লুপচু চা বাগান, যেটা সুস্বাদু পেয়ারা আর কমলার আচারের জন্য বিখ্যাত, সেখানে ঘুরে আসতে পারেন। এখানে অনেক হোমস্টে আছে, সেটা নেট থেকে দেখে আপনারা আসতে পারেন। আর এরপরে পৌঁছে গেছি দেখো লাভার্স পয়েন্ট। এটা কালিম্পং যাওয়ার পথেই পড়বে। এখানে রঙ্গিত নদী আর তিস্তা নদীর মিলনস্থল। তো চলো দুটো নদী, দুটো কালার কিভাবে এখানে এক হয়েছে সেটাই তোমাদের দেখাবো। বাইরে এখানে অনেক দোকানপাট আছে, এখানে একটু চা কফি খাওয়ার জায়গাও আছে, আরও অন্যান্য অনেক জিনিস বিক্রি হচ্ছিল। আরে এই দেখো দুটো নদী, ওপর থেকে দেখো পুরো দুটো কালার দু রকম। আচ্ছা, এখান থেকে পুরো বোঝা যাচ্ছে দুটো নদীর কালার দু রকম। যেটা সোজা যাচ্ছে ওটা হচ্ছে তিস্তা নদী, আর এই বাঁদি থেকে যে গ্রিন কালারের নদীটা আসছে ওটাই হচ্ছে রাঙ্গাত নদী। এখানে এই রঙ্গিত আর তিস্তা নদীর মিলনস্থলটা অপরূপ দেখায়। রঙ্গিত নদীর জল হচ্ছে একটু পান্না সবুজ আর তিস্তা নদীর জল হচ্ছে নীলচে রঙের, যেটা এই দুটো মিলনস্থলকে একদম সুন্দরভাবে বোঝা যায়। এর চারদিকে সবুজ ঘন পাহাড়, জঙ্গল আর সুন্দর চা বাগান দিয়ে ঘেরা, যা ফটোগ্রাফির জন্য অত্যন্ত জনপ্রিয়। নদীর মিলনস্থলের কাছে নিচে বালুকাময় যে অঞ্চলটা আছে সেটা পর্যটকদের জন্য নাইট ক্যাম্পিংয়ের ব্যবস্থাও থাকে। আর নিচে ওই নদীর কাছে নেমে সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার জায়গাও আছে, ওখানেও তোমরা যেতে পারো। এই দেখো দূরে যে রাস্তাটা দিয়ে ছোট গাড়িগুলো যাচ্ছে, ঠিক ওই দিক দিয়েই আমরা যাব কালিম্পংয়ে। ঠিক তিস্তা নদীর গা দিয়ে দিয়ে আমরা যাব কালিম্পংয়ে। চলো, আমাদের এখানকার মতন আজকের মতন যে স্পটগুলো দেখলাম দেখা হয়ে গেল। এবার আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে আমাদের কালিম্পংয়ের হোটেল। দার্জিলিং শহর কালিম্পং বা গ্যাংটক যাওয়ার পথে সাধারণত এই ভিউ পয়েন্টটিতে গাড়ি থামানো হয়ে থাকে। সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বর আর মার্চ থেকে মেতে আসলেই, বর্ষার ঠিক পরপর আসলেই নদীর জল পূর্ণ থাকে, আর তখন এই কাঞ্চনজঙ্ঘার আশেপাশে পাহাড়ের সব থেকে স্পষ্ট ভিউ পাওয়া যায়। আর আমরা দেখো কালিম্পংয়ে পৌঁছেও গেলাম। আর কালিম্পংয়ের ডোলোতে আমাদের হোটেল সুমিত শেরপা ইন, সেখানেও আমরা পৌঁছে গেলাম। আমাদের ফার্স্টে পৌঁছানোর পরে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দেওয়া হলো দার্জিলিং টি, যেটা খেতে অসাধারণ ছিল। আমরা এই ড্রিঙ্কটা এনজয় করছিলাম এখানে বসে। আর সুদীপ রিসেপশনে গিয়ে চেকিং ফর্মালিটি পূর্ণ করলো। ডোলো পার্কের পাশে এত সুন্দর একটা হোটেল সত্যিই ভাবিনি। এই হোটেলের রিসেপশনটাও যেমন সুন্দর, রুমগুলোও খুব ভালো ছিল।
রুম ট্যুরটা আমি তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করব। এর খাওয়া দাওয়াও খুব ভালো, কি কি ছিল সব কিছু তোমাদের আমি পরপর নেক্সট ব্লগগুলো যখন দেব শেয়ার করব। আর ঠিক এর পাশেই একটুখানি গেলেই ডোরো পার্কটা আছে। তো আজকে তোমাদের একটু রেস্ট নিয়ে, যেহেতু রাত্রি হয়ে গেছে, আমরা একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে ওপরে খেতে চলে যাব, কারণ 9টার সময়তে এদের ডিনার সার্ভ হয়ে যায়। তো একটু ফ্রেশ হয়ে নিই। আর এই দেখো রিসেপশন, এইটা রিসেপশন এরিয়া, আর ঠিক তার পাশেই আমাদের রুম দুটো পড়েছে। তো আমাদের এই রুম টুরটা তোমাদের কালকে শেয়ার করে দেবো। তো এখন একটু ফ্রেশ হয়ে নিই, ওপরে গিয়ে খেয়ে নিই। দেখো এখানে খেতে চলে এসেছি। ফার্স্টে একটু টমেটো স্যুপ নিয়ে নিলাম, আরও অনেক কিছু আইটেম ছিল। তো চিকেন, আরও অনেক কিছু ছিল, বাট ভিড় ছিল বলে ওই জায়গাটা তোমাদের সঙ্গে দেখায়নি। এই দেখো এখানে একটা আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি, পনিরের তরকারি, ডাল মাখনিটা দারুণ ছিল। তার সঙ্গে ছিল চিকেন আর মিষ্টি ছিল। বাট কাল থেকে তোমাদের পুরো ওই কী কী খাবার আছে না আছে ডিটেলসে শেয়ার করব। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে হোটেলের সামনেটাই আমরা একটুখানি ঘুরে দেখছিলাম। এর পাশেই আছে ডেলো মিস, ডেলো রিট্রিট, এরকম অনেকগুলো হোটেলই পাশাপাশি আছে। বাট আমরা প্রিভিউ দেখে নেট থেকে আমরা যেই হোটেলটা আছি সুমিত শেরপা ইন, যেটা আমাদের খুবই ভালো মনে হয়েছে। তাই কাল থেকে তোমাদের কী কী ব্রেকফাস্টে আছে না আছে আর সমস্ত কিছু শেয়ার করব। এই সরু পথটা চলে গেছে ঠিক ওই গ্রামের রাস্তার দিকে। তো আমাদের একটু রাত্রিবেলায় খাওয়ার পরে এরকম একটু হাঁটাও হয়ে গেল। এবার আমরা রুমে চলে যাচ্ছি। তো পুরো কালিম্পং কোথায় কোথায় ঘুরছি, এই হোটেলটা কেমন, সব কিছু তোমাদের নেক্সট ভিডিওতে বলবো, তোমরা দেখো। আর যদি একটুও ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেয় আমার চ্যানেল। কমেন্টে জানিও কেমন লেগেছে। নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।